সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত হেরেছে। সিপিডির গবেষণা বলছে, বাজেট নিয়ে দেশের ৬৪% মানুষেরই সরকারের কাছে কোনো প্রত্যাশাই নেই। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। ৬ জন সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তাই বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সিপিডি। বাজেটের সাথে সম্পর্কিত বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের অর্থনৈতিক সংকটের কথা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগ কমে যাওয়া ও বৈদেশিক ঋণের ঝুঁকি অর্থনীতিকে জটিল করে তুলেছে। নতুন সরকারের হয়তো যে নির্বাচনের ভিতর দিয়ে এসছে তার জন্য নাগরিক সন্তুষ্টি হয়তো খুব উচ্চ পর্যায়ে নেই। যে মূল্যস্ফীতি যেমন গ্রামের জন্য সত্য, এটা শহরের জন্য সত্য, খাদ্যের জন্য সত্য, খাদ্য বহির্ভূত পণ্যের জন্য সত্য। সেহেতু প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুযোগ, সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নানা গলাতে অর্থনীতির এখন বেহাল দশা, দেদাচ্ছে চলছে টাকা পাচার। কোথায় যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিং? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের সামনে আসছে। আমাদের দেশ থেকে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং বলেন, টাকা বলেন, এগুলো বাইরে পাচার হচ্ছে। আপনাদেরকে তো 10 বছর ধরে বলা হয়েছে যে ব্যাংকস আর নট ফাংশনিং, দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ইন এ ভেরি উইক পজিশন, কিন্তু কোনো কিছু করা হয়। সংসদ সদস্য হিসেবে 4 মাসের অভিজ্ঞতা। বক্ষব্যাধি হসপিটাল আছে, দেখবেন ওখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটাই কোনো রুগী নাই, ওখানে কোনো রুগী নাই। 3 জন রুগীকে মাসিক বেতনে ভাড়া দিয়া করে ওখানে রাখা হয়েছে। এটাও একটা প্রতিবেদন আছে, যাতে ওই ডাক্তাররা ওখানে ঠিক মতো পায়। বাজেট কিন্তু সরকারের যাচ্ছে, এইটা আপনারা কেউ চাইলে আমি শেয়ার করতে পারি, আমার কাছে আছে। সেখানে 2টা লোক পাঠালেন যে তুমি দেখে আসো ওই রাস্তাটার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে, স্যার রাস্তাটা কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, দেশের সুশাসনের সংকট ও দুর্নীতি অর্থনীতিকে ভোগাচ্ছে বলছেন আলোচকরা। দুর্নীতি জিরো টলারেন্স। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।